وقال تعالى والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتقوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم واستغفروه إنه هو الغفور الرحيم اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور وعلى قلب محمد في القلوب بلغ العلا بكماله كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشفت دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد يا कर कुफ्र को मिटाया कुफ्र को मिटा कर सदाकत बताया ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि सलातु वस्सलाम সকলে বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমাদানের দ্বিতীয় জুমায় দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহান হুকুম জুমার সালাত আদায় করার জন্য আমাদেরকে ইতিমধ্যে মসজিদের মধ্যে নিয়ে আসছেন কিছু দিনই কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন এই জন্য মহান রব্বে কারিমের দরবারে অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত পাইয়া যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করবে আল্লাহ তাআলা তাকে নিয়ামত বাড়িয়ে দিবে আর যে ব্যক্তি নিয়ামত পাইয়া নিয়ামতের না শুকরিয়া আদায় করবে তার কাছ থেকে আল্লাহ তাআলা নিয়ামত কাইরা নেবে এবং তাকে আল্লাহ তাআলা কঠিন আযাবের মাধ্যমে গ্রেফতার করবে নাউযুবিল্লাহ অনেক আউলিয়া কেরামের হাজারো ঘটনা একটা কিতাব আছে এক আল্লাহর ওলির মুর্শিদ জুতা নিছে কোন মুর্শিদ জুতা নাগা মাথাটা নষ্ট হয়নি অনেক রাগ উঠে গেছে আমি বুজুর্গ মানুষ নামাজ পড়তে এলাম আর জুতাটা অনেক কেনা নিছে খারাপ নাই না দেখতে খারাপ শুনতে খারাপ জুতার জন্য পাগল করা হইয়া
জিদ দিয়ে রাগে গুসায় গালাগালি করতেছে, যা ইচ্ছা তা বলতেছে। একটু পরে চাই দেখে আরেক বেলার দুই ফাউল নেই, কি নাই, দুই ফাউল। ও আল্লাহর বান্দা, কিছুক্ষণ আগে এমন রাগ এমন গুসা, কে জানি আমার জুতা নিয়ে গেছে, জুতা আমার দরকার। রাগে গুসায় জিদ্দে জবান দিয়া যা আসে তাই বলতেছে। হাঁটতে হাঁটতে যখন সামনে অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার চোখের সামনে এমন একজন বান্দাকে পাঠাই দিলেন, যে বান্দার দুইটা পা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল সিরু ফিল আরদ, তুমি জমিনের দিকে নজর করে তাকাই দেখো, যে ব্যক্তির দুইটা পা নাই তার আবার জুতা কিসের? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুইটা পা বানাই দিলাম, জুতা হারাইছে বিদায় তুমি এত কিছু করতেছ, আর যার পা নাই তার কি করার দরকার? আমার তো জুতা নাই, এর লেগে আমি রাগে গুসায় কত কিছু কইতেছি, আর যার ফাও নাই আর কে হাই করবো। হ্যাঁ তো মুন্ডা চায় যদি আমার ফাও থাকতে আমি কি জুতা কিনতাম। অনেক প্রতিবন্ধী ভাই আছে, এক পাও না আর এক পাও আছে, জুতা কিনে দিতে হয়, কিন্তু দুইটা তার কিনতার কি নাই, জায়গা নাই, সুযোগ হয় নাই। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করেছেন। মানুষ, আমার আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ বানাইয়া মানুষদেরকে একটা দায়িত্ব দিয়েছেন। মানুষদেরকে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্বের নাম হলো ঈমান। ঈমান এমন একটা দামি সম্পদ, যার দেহের মধ্যে একটা গম পরিমাণ ঈমান আছে, সে একদিন না একদিন জান্নাতের মেহমান হবে। যার দেহের মধ্যে একটা জব পরিমাণ ঈমান আছে, সে একদিন না একদিন জান্নাতের মেহমান হবে। যার দেহের মধ্যে অনু পরিমাণ ঈমান আছে, সে ব্যক্তি কোনো না কোনো একদিন জান্নাতের মেহমান হবে। তার মানে ঈমান এমন একটা দামি সম্পদ, যেই দামি সম্পদটা যার মধ্যে আছে, সে কোনো না কোনো দিন জান্নাতের মেহমান হবে। আর যার মধ্যে ঈমান নাই, সে কোনোদিন জান্নাতের মেহমান হতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানুষ পাঠাইলেন, মানুষদেরকে একটা দায়িত্ব দিলেন, সেই দায়িত্বের নাম হলো ঈমান নামক সম্পদ দিয়ে দিয়েছেন। ঈমান নামক সম্পদ দেওয়ার পর ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইমালু, তোমরা আমল করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা সেই ঈমানদারদেরকে ডাক দিয়া বলেন, তোমরা নেক আমল করো। আমল আবার দুই ধরনের সাথে সম্পর্ক। এক ধরনের আমল দেহের সাথে সম্পর্ক, আরেক ধরনের আমল মালের সাথে সম্পর্ক। যে সমস্ত আমল দেহের সাথে সম্পর্ক, এই সমস্ত আমলের মধ্যে এক নাম্বার আমল হলো নামাজ, দুই নাম্বার আমল হলো কোরআন তেলাওয়াত, আনুষঙ্গিক জিকির আজকার, হজ, এরকম ভাবে মানুষকে হাতের দ্বারা দান সৎকা করা। কিছু আমল দেহের সাথে সম্পর্কিত, যে আমলগুলা দেহ দ্বারা অন্য কিছু দ্বারা সম্পাদন করা সম্ভব হবে না। আমি যদি এখানে থাইকা বলি, আমি ইমাম সাহেব, আমি আপনাকে 5,000 টাকা দিয়ে দিলাম, আজকে জোহরের নামাজটা আপনি পড়াই নেন,
যে নামাজ পড়াবে তার নামাজ আদায় হবে, আমার নামাজ আদায় হবে না। আমি যদি বলি আমি হজ করব না, আমি আপনাকে আমার টাকা দিয়ে হজ করাইব, আমার টাকা দিয়া অন্য ব্যক্তিকে পাঠাইলাম, তার হজ আদায় হবে, আমার হজ আদায় হবে না। এরকম কিছু আমল আছে মানুষের দেহের সাথে সম্পৃক্ত, কিছু আমল আছে মানুষের মালের সাথে সম্পৃক্ত। মালের সাথে কেমন আমল? আমি 10 লক্ষ 20 লক্ষ টাকার মালিক, কুরবানি আমার উপরে ফরজ, আমি বলি না আমি কুরবানি করব না, টাকা খরচ করার কোনো দরকার নাই, আমি 100 রাকাত নফল নামাজ পড়া দিব, হইব নি? হ্যাঁ, 500 রাকাত নফল নামাজ পড়া হইব? হইতো না। তার মানে আমল, কিছু আমল মানুষের দেহের সাথে সম্পৃক্ত, কিছু আমল মানুষের মালের সাথে কি সম্পৃক্ত। যেগুলা দেহের আমল এগুলা মাল দ্বারা স্বয়ংসম্পূর্ণ হয় না, আর যেগুলা মালের আমল এগুলা দেহ দ্বারা কি হয় না, স্বয়ংসম্পূর্ণ হয় না। কারো উপরে জাকাত ওয়াজিব হয়েছে, জাকাত দেওয়া লাগবে, আমি জাকাত টাকা দিতে পারবো না, আমি 3 জিল্লাই যাবো না, জাকাত কাটা হইব? জাকাতের জাকাত কি দেওয়া লাগবে? জাকাতেই দেওয়া লাগবে। জাকাতের জাকাত জাকাত দেওয়া লাগবে, দানের জাকাত দান করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে প্রায় 82 জায়গায় আল্লাহ তাআলা নামাজের কথা কইছে। কয় জায়গায়? 82 জায়গায়। 32 জায়গায় আল্লাহ তাআলা যাকাতের কথা বলছে। কয় জায়গায় যাকাতের কথা কইছে? 32 জায়গায়। একবার কইলে এটা পারতো। আল্লাহর কথা কি আমরা বিশ্বাস করলাম না? আল্লাহর কথা কি আমরা বিশ্বাস করলাম বলে একবার কইলে এটা পারতো। নামাজের কথা 80 থেকে 82 বার বলার কারণ কি? যাকাতের কথা আল্লাহ তাআলা 32 বার বলার কারণ কি? তার মানে হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম যুদ্ধের ময়দানে পাঠাইছেন সাহাবায়ে কেরামদের। যুদ্ধের ময়দানে যখন পাঠাইতেন সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর রাসূল বইলা দিতেন, ও সাহাবীরা, তোমরা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করবা ততক্ষণ পর্যন্ত ওই অঞ্চলে নামাজ আর যাকাত শুরু না হয়। সুবহানাল্লাহ। তার মানে নামাজ এবং যাকাতের ব্যাপারে আল্লাহর রাসূল গুরুত্ব দিয়েছেন এবং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যাকাতের মালের সাথে গরিবের হক রয়েছে, আত্মীয় স্বজনের হক রয়েছে, পাড়াপড়শির হক রয়েছে। কোনো ব্যক্তি যদি পাড়াপড়শির আত্মীয় স্বজনের হক পুরোপুরিভাবে আদায় না করে জান্নাতে যাওয়া তার জন্য মুশকিল হয়ে যাবে। কেউ জিকির করে জান্নাতে যাইব, নামাজ কালাম পড়া খবর আছে, সবই লাগবে। ভাত শুধু লবণ দা খাইলে না, ভাত শুধু লবণ দা খাইলে কি হয় না, ভাত খাইতে হইলে একটা প্লেট লাগে, ভাতটাও একটু সুন্দর লাগে, হ্যাঁ, যেমন সিদ্ধ হয়, একটু ভালো মানের তরকারি লাগে, লাস্ট দিয়ে একটু ডাউলও লাগে, হ্যাঁ, আরো আনুষঙ্গিক কিছু থাকলে যাদের আছে তারা খায়, খাওয়াটা পরিপূর্ণ হয়। শুধু নামাজ দিয়ে কেউ জান্নাতে যাবে কোশ্চিন কালো সম্ভব হবে না। নামাজের সাথে সাথে আরো আনুষঙ্গিক যে সমস্ত বিধিবিধানগুলো আছে ওগুলোও পালন করতে হবে। তাহলে মানুষের আমল, এক ধরনের আমল হলো মানুষের দেহের সাথে, আরেক ধরনের আমল, কথা বলেন, মানুষের মালের সাথে। এক ধরনের আমল মানুষের দেহের সাথে, আরেক ধরনের আমল হলো মানুষের মালের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন এক হাদিস, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানায় দেয় এক হাদিসের মধ্যে বলেন যে মানুষের যেই দেহের সাথে যে আমলটা, এই আমলের সবচেয়ে বেশি সম্পর্ক হলো নামাজের সাথে। সবচেয়ে বেশি সম্পর্ক কি? নামাজের সাথে। আর মালের যে আমল আছে এই আমলের মধ্যে সবচেয়ে মালের আমল হলো যাকাতের সাথে সম্পর্ক। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জানায় দেয় যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হবে, যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হবে,
যে ব্যক্তি নামাজের প্রতি হৃদয়বান হবে, অর্থাৎ যত্ন সহকারে নামাজ কালাম আদায় করবে, এই নামাজ হাসরের ময়দানে তার জন্য নূর হবে। এই নামাজ তার জন্য দলিল হইয়া দাঁড়াইবে। এই নামাজ তাকে জান্নাতে নিয়ে যাওয়ার মাধ্যম হবে। আর যে ব্যক্তি নামাজের প্রতি অযত্নবান হবে, হাসরের ময়দানে কঠিন অন্ধকারে নামাজ তার জন্য নূর হবে না, বুরহানুন, নামাজ তার জন্য দলিল হবে না। ওয়ানাজাতুল ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন নামাজ তাকে কোনো উপকার করবে না। হামান, কামান, উকবা, আবু জাহেল, তাদের সাথে তার হাসর নাসর হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি নামাজের প্রতি যত্নবান হবে, নামাজের প্রতি আকর্ষণ লাগাইয়া নামাজ আদায় করবে, নামাজের প্রতি এত ধ্যান খেল থাকবে যে আজান শোনার আগে আগে আমি মসজিদের মধ্যে যাব, আজান শোনার আগে আগে আমি নামাজের জন্য প্রস্তুতি হব। আল্লাহ রাসূল বলেন, হাসরের ময়দান থাকবে অন্ধকার, এই অন্ধকারের মধ্যে নামাজ তার জন্য নূর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ তার জন্য নূর হয়ে যাবে। আল্লাহর রাসূল এই হাদিসের মধ্যেই বলেন, ওয়ালা বুরহানুন, নামাজ তার জন্য সনদ হবে, নামাজ তার জন্য দলিল হবে। নামাজ হাসরের ময়দানে আমার পক্ষে আপনার পক্ষে আল্লাহ তাআলার সাথে তর্ক বিতর্ক করবে। সুবহানাল্লাহ। মকন সুস্তি দর নামাজে পাঞ্জে গানা, মকন সুস্তি দর নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা, ই নামাজ আমদাদ দা, ইস্তাইনু আয়াতে কুরআ বখা আয়াতে কদ, আফলাহা রায়াদকুন, গৌরকুন্দর মানি আজদিল সাদেক। জোরে বলেন আল্লাহু আকবার। নামাজ তো এমন নামাজ, যে নামাজের মধ্যে দাঁড়াইলে কোরআনে কারীম তেলাওয়াত করা হয়। আল্লাহর হাবিব জানায় দেয়, যে সমস্ত বান্দা বান্দিরা কোরআনে কারীম তেলাওয়াত করে, তারা তো শুধু কোরআনে কারীম তেলাওয়াত করে না, আল্লাহর হাবিব জানায় দেয় তারা কোরআনে কারীম তেলাওয়াতের মাধ্যমে কেমন জানি আমার রবের সাথে কথা বলে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম, নামাজ হাসরের ময়দানে আমার নূর হইবে, এই নামাজ আমার জন্য দলিল হইবে, এই নামাজ আমার জন্য সনদ হইবে, এই নামাজ আমার জন্য জান্নাতে নিয়ে যাওয়ার কারণ হইয়া দাঁড়াইবে। তবে যদি নামাজটা নামাজের মতো নামাজ হইতে হবে, আল্লাহ তাআলার শান অনুযায়ী, আল্লাহ রাব্বুল আলামিনের মান অনুযায়ী দাঁড়াইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের শান অনুযায়ী সিজদা দিতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের মান অনুযায়ী সিজদা দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলার জন্য সিজদা করার জন্য বলছেন, ওইভাবে সিজদা দিতে হবে। তাহলে এই নামাজ আপনার আমার জন্য নাজাতের কারণ হবে। এই নামাজ হাসরের ময়দানে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হয়ে যাবে। নামাজের মতো নামাজ হইতে হবে। আর কেউ যদি নামাজের প্রতি যত্নবান না হয়, কেউ যদি নামাজের প্রতি যত্নবান না হয়, ওই ব্যক্তি তার হাসরের ময়দানে নামাজ তার জন্য দলিল হবে না।
হাসরের ময়দানে নামাজ তার জন্য নূর হবে না, হাসরের ময়দানে নামাজ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিবে না। নামাজ পড়তে হবে, যত্ন সহকারে নামাজ পড়তে হবে। আমি যখন গাড়ি চালাই আমি মনে করি যে আমার গাড়িটা রাস্তার মধ্যে ঠিকঠাক মতো চালাইতে হবে। আমি যখন ক্ষেতের মধ্যে কাজ করি আমি আমার দিলের মধ্যে ফিকির থাকে গাছ যেন আমার কাছে দ্বারা কাটে, অন্য কোনো ফসল যেন আমার কাছে দ্বারা না কাটে। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি তখন আমি সতর্কবান থাকি আমার উপরে যেন কোনো গাড়ি উঠাইয়া না দেয়, আমি যেন কোনো গাড়ির নিচে না পড়ি। আমি যখন সমুদ্র পাড়ি দিই তখন আমার সাথে আমার বিবি থাকে, আমার সন্তান থাকে, তাদেরকে আমি আগে থেকেই সতর্ক করি সমুদ্রের মাঝখানে গেলে কিন্তু ঢেউ আসতে পারে, সুতরাং ভালো জায়গায় বইস, শক্ত করে বইস, না পারলে আমাকে দইরা বইস। দুনিয়ার মানুষ প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে, প্রত্যেকটা কাজে এরকম শক্তের সাথে করে, মজবুতের সাথে করে। সামনে ঈদ, মার্কেটে যাবে, একজন আরেকজনকে বলে পকেট কিন্তু সাবধান, এই সময় কিন্তু পকেট মারার সুযোগ নিবে। দেখেন সাধারণ একটা মার্কেটে যান, কত সতর্ক রাস্তায় চলেন, কত সতর্ক নৌকায় চলেন, কত সতর্ক এরকম ভাবে ক্ষেত খামারের কাজ করেন, কত সতর্ক গরুর খেদমত করেন, কত সতর্ক আনুষঙ্গিক দুনিয়াবি যত ধরনের কাজ আছে সব কাজ আমরা সতর্কের সাথে করি। কিন্তু নামাজের মধ্যে আইয়া আল্লাহ একটা গান ছেড়ে দিছে, 5 রাকাত পড়ছে হুজুরে না 6 রাকাত পড়ছে, এটা হ্যাঁ আর খবর রাখার কি নাই। আর নামাজ তাইলে দুনিয়ার চিন্তা মাথার মধ্যে পড়ে, ঠিক না? এক বিষয় থেকে দেখছি নামাজ পড়তে এলে সব চিন্তা আর মাথার মধ্যে পড়ে। দেখেন তো আমরা কত কপাল পোড়া, কত নির্লজ্জ, কত বেহাইয়া, আমাদের কি পরিমাণ লজ্জা নাই। দেখেন দুনিয়ার সব কাজের মধ্যে আমরা সতর্ক থাকি, অথচ নামাজের মধ্যে আইয়া আমাদের বেহাল অবস্থা, নামাজের মধ্যে আইয়া আমাদের বেহাল অবস্থা। অথচ দুনিয়ার সব কাজের মধ্যে আমাদের বেহাল অবস্থার কথা ছিল, নামাজের মধ্যে আইসা শক্ত হইয়া মজবুতের সাথে তাকওয়ার সাথে আল্লাহ তাআলাকে সামনে নিয়া, জাহান্নামকে বামে নিয়া, জান্নাতকে ডানে নিয়া, পিছনে মালাকুল মউতকে নিয়া আমার দাঁড়ানো দরকার ছিল। অথচ দেখেন সব কাজের মধ্যে আমরা ফার্স্ট, নামাজের মধ্যে এসে আমরা ফেল। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি যত সহকারে নামাজ আদায় করবে ওই ব্যক্তির হাসরের ময়দানে নামাজ তার জন্য নাজাতের কারণ হবে, নামাজ তার জন্য দলিল হবে, নামাজ তাকে জান্নাতে নিয়ে যাওয়ার মাধ্যম হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেক ব্যক্তি নামাজ পড়ে কিন্তু নামাজের প্রতি যত্নবান না, ওই নামাজ হাসরের ময়দানে আপনার আমার নূর হবে না, ওই নামাজ আমার জন্য দলিল হবে না, ওই নামাজ আমার জন্য নাজাতের কোনো কারণ হবে না। এই জন্য নামাজ যত্ন সহকারে পড়ার দরকার আছে না নাই? বলছিলাম দেহের সাথে কিছু আমলের সম্পর্ক, মালের সাথে কিছু আমলের সম্পর্ক। দেহের সাথে যে আমলের সম্পর্ক, এই আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো কি? নামাজ। আর মালের সাথে যেই আমলের সম্পর্ক, এটার সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কি? যাকাত। যাকাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকিমুস সালাহ وآتوا الزكاة والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাকাত তোমাকে প্রতিষ্ঠিত করতে হবে, পূর্ণাঙ্গ যাকাত আদায় তোমাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানায় দেন আল্লাহর রাসূলের হাবিবের মাধ্যমে, তোমার পূর্ণাঙ্গ যাকাত আদায় করতে হবে। যাকাত আদায় না করলে কি শাস্তি?
আল্লাহ রব্বুল আলামিন এই শাস্তির কথা কোরআনে কারীমের মধ্যে তুইলা ধরছে। যাকাত পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ গয়না গয়না অক্ষর অক্ষরে আপনার আমার যাকাত আদায় করতে হবে। অনেকে আছে না, কেউ সারা বছরই যাকাত দেয়, সারা বছর কি দেয়? যাকাত দেয়। যাকাত দিতে হবে আপনার হিসাব কিতাব কইরা। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ এবং টাকা পয়সা সঞ্চয় কইরা, স্বর্ণ এবং টাকা পয়সা সঞ্চয় কইরা আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় না করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দেই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, যারা স্বর্ণ এবং টাকা পয়সা জমা করিয়া সঞ্চয় করিয়া আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য খরচ না করে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে কঠিন শাস্তির সুসংবাদ। জোরে বলেন নাউজুবিল্লাহ। অন্যত্র আয়াতের শেষ অংশে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতকুয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে জানায় দেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, আপনার আমার জমাকৃত সম্পদগুলো আল্লাহ তাআলা আগুনের মধ্যে জ্বালাইবে। আগুনের মধ্যে জ্বালাইয়া একটা লোহার রড বানাইবে। মুফাসসিরিনে কেরাম বলেন তামার রড বানাইবে। তামার রড বানাইয়া ফাতকুয়া বিহা জিবাহুহুম, ওই রড দিয়া আপনার আমার কপালের মধ্যে ছেঁকা দেওয়া হবে, পিঠের মধ্যে ছেঁকা দেওয়া হবে, পেটের মধ্যে ছেঁকা দেওয়া হবে, জিহ্বার মধ্যে ছেঁকা দেওয়া হবে। মুফাসসিরিনে কেরাম বলেন ছেঁকাটা শুধু সাধারণ ছেঁকা নয়, তাফসীরের কিতাবের মধ্যে আছে যে জমাকৃত মালকে আগুনের মধ্যে পুড়িয়া রড বানানো হইবে। এই রড তোমার কপালে লাগার সাথে সাথে তোমার দেহের মধ্যে বাদ যেমন ফুটন্ত পানির মধ্যে ফুটতে থাকে, এরকম রডটা তোমার দেহের মধ্যে লাগাইতে দিরি তোমার মাথার তোমার দেহের ভিতরের নারী বুড়ি গুলা এরকম বাতের ফুটন্ত পানির মতো নড়বড় করতে দেরি হবে না। হাদিসের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম লম্বা চূড়া ব্যাখ্যা করেন, যে মালটা পুইরা লোহা বানানো হবে, তামা বানানো হবে, শরীরের বিভিন্ন জায়গায় ছেঁকা দিতে থাকবে, ছেঁকা দিতে থাকবে, আর বলবে এই লোহার জবান আল্লাহ তাআলা খুইলা দিবে। এই লোহা বলবে আনা মালুকা আনা মালুকা আনা কাংজুকা আনা কাংজুকা, এ দুনিয়ার বাদশাহ, আমি মালকে কিন্তু যত্ন কইরা আলমারির মধ্যে রাখছিলাম, ব্যাংকের মধ্যে রাখছিলাম,
আমি মালকে যত্র কইরা সুকেশের মধ্যে রাখছিলা, বালিশের নিচে রাখছিলা, মাঝে মাঝে আমাকে কিন্তু একটু বুকের মধ্যে নিতা, আমাকে মাঝে মাঝে একটা চুমাও দিতা। ও কপাল পুরানা ফুরমান, আমি তোমার সেই মাল, তুমি যেরকম কইরা আমাকে আলমারির মধ্যে বড় মহাব্বতের সাথে রাখছ, আজ আমি তোমাকে বড় মহাব্বত কইরা এরকম চেক লাগাইতেছি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। হাদিসের অন্যত্র হাদিসের মধ্যে আছে, এই মালটা বিশাল বড় সাপ হয়ে আপনার গলার মধ্যে পেঁচাইবে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এত বিষাক্ত সাপ আপনার আমার গলার মধ্যে পেঁচাইবে, যে বিষাক্ত সাপ যদি দুনিয়ার জমিনে একটা নিঃশ্বাস ফালায়, দুনিয়ার সমস্ত হাওয়া বাতাসগুলা বিষে বিষাক্ত হয়ে যাবে। যে বিষাক্ত সাপ যদি কোনো মহাসমুদ্রের মধ্যে একটু ঠোঁটটা লাগায়, এই পুরা মহাসমুদ্রের পানি বিষে পরিণত হবে। সুতরাং এই সাপ আমার গলার মধ্যে পেঁচাইবে, আমার গালের মধ্যে সবল দিতে থাকবে, আর সব ডাক দিয়া বলবে, আনা কাংজুকা আনা মালুকা, আনা কাংজুকা আনা মালুকা, আমি কিন্তু তোমার রক্ষিত সম্পদ, আমি কিন্তু তোমার আদরের সম্পদ, আমি কিন্তু তোমার আদরের মাল। একটা মানুষ কত পরিশ্রম কইরা তার সম্পদ কামায়, সেই সম্পদের যাকাত না দেওয়ার কারণে পরকালে যদি তার এরকম শাস্তির সম্মুখীন হয়, তার মতো কপাল পোড়া আসেনি। জোরে বলেন। হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে, যারা এই আয়াতের অন্তর্ভুক্ত, যারা যাকাত আদায় করবে তারা এই আয়াতের অন্তর্ভুক্ত নয়। এই আয়াতের অন্তর্ভুক্ত তারা যারা যাকাত আদায় না দিবে। যাকাত সম্পর্কে অনেক মাসলা মাসাইল আছে, ইনশাল্লাহ সামনের জুমা আলোচনা হবে। আপাতত আজকে ফেতরাটা সংক্ষেপে বলে দেই। ফেতরার টাকা হলো সর্বনিম্ন 110 টাকা, সর্বনিম্ন 110 টাকা মাথা পিছে। কেউ যদি ঈদের দিন সুবহ সাদেকের সময়ও কারোর সন্তান জন্ম লাভ করে, ওই সন্তানের উপর সদকাতুল ফিতর আদায় করতে হবে। সদকায়ে ফিতর ঘরের একজন আদায় করে দিলেই চলবে সবার পক্ষ থেকে। কেউ যদি কেউটা এরকম ভাবে আদায় করে, আদায় করলে পারবেন, কোনো সমস্যা নাই। আর আমাদের অঞ্চলে যে অবস্থা, অভাব নাই মানুষের, কি নাই? অভাব নাই, নেওয়ার কি নাই? অভাব নাই, সবাই দেয়। সদকা হইলে 110 টাকা, কিন্তু দেখা যায় 1000 টাকা মাথা গেছে, এরকম হয় না? সব দেওয়া শেষ, কিন্তু আইসা চাইছে, আপনি কেরবেন, কিছু করার আছে? না দিয়ে পারবেন, সামনে ঈদ, আপনি একটু ভালো মন্দ পিনবেন, ভালো মন্দ খাইবেন, এই গরিবের জন্য মায়া লাগছে, দিয়ে দেয়, এটাই উত্তম। আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। মুহতারাম হাজিরিন, আগামী বৃহস্পতিবার রাত্রে আমাদের এতেকাফে বসতে হবে। সকালে বলেন আলহামদুলিল্লাহ। এতেকাফের মধ্যে বসতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যখন এই কথা বলতেন, সাহাবায়ে কেরাম সবাই দাঁড়ায় যেতেন এতেকাফ করার জন্য। কারণ আল্লাহর রাসূল গ্যারান্টি দিয়ে বলেন, যেই ব্যক্তি এতেকাফের মধ্যে বসবে, ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই শবে কদর তার কপালের মধ্যে জুটবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এক একটা শবে কদরের দাম কি জানেন? এক একটা শবে কদরের দাম হলো 1000 বছর ইবাদতের চাইতে উত্তম রাত্র। অর্থাৎ অনেক বছর পর্যন্ত কেউ যদি ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন শবে কদরের বদৌলতে তার আমল নামায় ওই পরিমাণ সওয়াবের মালিক বানায় দেয়। সকলে আলহামদুলিল্লাহ। এই জন্য এতেকাফের দরকার আছে না নাই? আমাদের যে উচিত ছিল আমরা সবাই একযোগে এতেকাফে 10-20 জন 50 জন বসা, কিন্তু আমাদের কি সেই কপাল আছে? হ্যাঁ, আমাদের সেই কপাল নাই। হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি
একদিন এতেকাফ করবে। কয়দিন? সুরান ভাই কইতেছে হুজুরের না আমারে ধরব। হ্যাঁ, যদি ধরলাম বইলেন কি হইলো 10টা দিন হইতো আমনে। হ্যাঁ, এই আমরা আমার কথা ভালো করে বুঝেন। আল্লাহ তাআলা আমাকে 60 বছর হায়াত দিছে না? হ্যাঁ, 70 বছর হায়াত দিছে নি? 50 বছর আল্লাহ তাআলা আমার হায়াত দিছে না? 50 বছর আল্লাহ তাআলা হায়াত দিছে। এখন আল্লাহ যদি কয়, ও আব্দুল খালেক, ও আব্দুল মালেক, ও আব্দুল গাফফার, ও আব্দুল সত্তার, তোরা আমি 50টা বছর হায়াত দিলাম রে, তুই কি পারবি আমার জন্য একটা মাস উৎসর্গ করতে, আমার জন্য 20টা দিন উৎসর্গ করতে, আমার জন্য 10টা দিন উৎসর্গ করতে? আপনি কি না করতে পারতেন? জোরে বলেন না কেন, না করতে পারতেন? আল্লাহ যদি এখন কয় এই মুহূর্তে যে আমার লাগিয়া 1 মাস উৎসর্গ না করবি, একজনে বসা থেকে উঠতে পারবি না, কি আমরা বইতাম না? না বইতাম? বইতাম। হ্যাঁ, আল্লাহ তাআলা 60 বছর 70 বছর হায়াত দিছে, সেখান থেকে বৎসরে সমাজের 2, 4, 5 জন লোক আমরা বিশ্রাইয়া পাই না। 10টা দিন আল্লাহর জন্য দিবে। হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি এতেকাফ করবে একদিনের এতেকাফে তার কাছ থেকে জাহান্নাম 3 খন্দক দূরে চলে যায়। সকলে বলেন সুবহানাল্লাহ। একদিনের এতেকাফে জাহান্নাম কত দূর দূরে চলে যায়? 3 খন্দক। কয় খন্দক? একদিনের এতেকাফে জাহান্নাম কত দূরে চলে যায়? 3 খন্দক। এক খন্দকের পরিমাণ জানেন কি? এক খন্দকের পরিমাণ হলো জমিন থেকে আসমান পর্যন্ত প্রায় 500 বছরের রাস্তা। 500 বছরের রাস্তা। হাদিসের মধ্যে আছে, যদি কেউ পাগলা ঘোড়া দিয়া লাগাতার 500 বছর পর্যন্ত দৌড়ায়, তারপরেও প্রথম আসমান জমিন থেকে আসমানে যাওয়া সম্ভব হবে না। অর্থাৎ 3 খন্দকের এক খন্দক হলো জমিন থেকে আসমান পর্যন্ত। জায়গাটা ছোট না বড়? হ্যাঁ, একদিনের এতেকাফে এরকম 3 আসমান ভেদ করে, হ্যাঁ, তার কাছ থেকে জাহান্নাম দূরে চলে যাবে। এই জন্য এতেকাফে বসার দরকার আছে না নাই? হ্যাঁ, এতেকাফে যে ব্যক্তি দেখেন, অনেকে হাসতেছেন, অনেকে ঠাট্টা মশকারি করতেছেন। হতে পারে আপনার আমার জীবনের এটাই শেষ রমজান, আগামী বছর রমজান পাবো এর কোনো গ্যারান্টি আছে? হ্যাঁ, আগামী বছর যে গ্যারান্টি নাই। আরে বসবো তো আগামী বৃহস্পতিবারে। আপনি আজকে নিয়ত করেন, আগামী বৃহস্পতিবারে যে আমি নিয়ত করে বসতে পারবো এর কোনো গ্যারান্টি আছে? আমার একজন ছাত্র ভাইয়ের আব্বা, উনি মাঝে মাঝে নামাজ কালাম পড়তো আমাদের খাক্কান্দা ইউনিয়নে। উনি কোনো সময় তাবলিগের ইয়াতে যায় নাই, কোনো জোরে কোনো মজমায় যায় নাই। তো সে যেহেতু আমাদের সাথে লেখাপড়া করছে, তার আব্বারে অনেক অনুনয়, বাইরের মাইকটা বন্ধ করে দেন, অনেক অনুনয় বিনয় কইরা আমরা ওই তাবলিগের জোরের মধ্যে নিছি। নেওয়ার পরে পুরা খাক্কান্দা ইউনিয়নে, আমাদের এদিকে তো চর অঞ্চল, ক্ষেত খামারের কাজ বেশি করে, এমন সময় মানে এরি ক্ষেত লাগাইব না, ওই সময় আর কি জোরটা ডাক দিচ্ছে আমরা, মানে স্বয়ংসম্পূর্ণ কামের মৌসুম। তা আমরা বলতেছি এক চিল্লার জন্য একটা লোক চাই, একটা লোক। আর যারা আছে সবাই সুস্থ, সবাই ব্যস্ততা, কেউ রাজি হয় না, একজন মানুষ নাই পুরো ইউনিয়নের ভিত্তে। আমরা সবাই হতভম্ব হয়ে গেছি, কিরে একটা লোক নাই। সবাই বুঝতে পারছি যে কাজের মৌসুম, কাজের কি মৌসুম। কিন্তু আমাদের সাথী ভাই মাওলানা মুফতি শাহজালাল আমিরি তার নাম, তার বাবার নাম হলো আমির। আমাদের নয়নাবাদ গ্রামে বাড়ি। আমরা এটা মজমাটা বসছিলাম বাহের চর। সে হাতে পায়ে ধরে তার আব্বার রাজি করছে। তার আব্বার দিনের হালত এমন ছিল যে আমার ফলাই যে হতো কইতাছে আমি খারাই, কিন্তু আমি যাইতাম না। দিনের হালত কি ছিল? এমন ছিল। তাম করে কয়, হ্যাঁ তোরা আমার ঠেললা নামলে আইসা,
আমি কি যাই তার মুখ? আমি কিছু আল্লাহ কবুল করলে কি নিবেন? খোদার কসম, খোদার কসম, খোদার কসম, আমি নিজের হাতে ওনাকে পরের দিন গোসল করাইছি। সকালে বলেন সুবহানাল্লাহ। এই রাত্রে যেই জামা পইরা এই এক চিল্লা যাওয়ার নিয়ত করছিল, যেই গেঞ্জি পইরা এক চিল্লা যাওয়ার নিয়ত করছিল, ওই রাত্রে আল্লাহ তাআলা তাকে পছন্দ করে দুনিয়া থেকে নিয়ে গেছে। আমার এতে ভিডিও হইতেছে। হ্যাঁ, তার গোসলের আগে এই নতুন গেঞ্জিটা আমি নিজের হাতে বেলের দিয়া কাটছি। পুরা ইউনিয়নের সমস্ত তাবলীগের সাথীরা আশ্চর্য হয়ে গেছে। দিনের হালত কি ছিল জানেন? দিনের হালত ছিল হৃদয়, কিন্তু আল্লাহ তাআলা কি করছে? তার কবুল করছে। সমস্ত সাথীরা কাকরাল থেকে ওই ঘটনা শুই না মেহমানরা এসে জানাজার নামাজের মধ্যে শরীক হয়েছে। এটা কপাল, কি কপাল। এই জন্য এতেকাফের অনেক দাম, অনেক ফাজাইল। 2-4 জন ইনশাল্লাহ দাঁড়াই যাই, নিয়ত করি। আপনি বহেন না, কোনো সমস্যা নাই। নিয়ত করি যে হুজুর আমি আগামী বৃহস্পতিবার থেকে আমি তো 60 বছর 70 বছর আমি কাটাই দিলাম সংসারের জন্য, ক্ষেত খামারের জন্য, দুনিয়ার জন্য। আমি 10টা দিন আল্লাহর জন্য দিতে চাই। এরকম লোক 2-1 জন চাই। শুনুন ভাই, কামাইতো না? হ্যাঁ, দেখেন না, মনদার একটু নরম করেন না। হ্যাঁ দীপ্তি ভাই, ও শরীরটা ভালো না? দেখেন না, একটু মনদারে একটু নরম করেন। সবাই দোয়া করেন, একটু দেখেন মনদার নরম করেন। আপনার যত ধরনের খেদমত আছে ইনশাল্লাহ আমরা করবো। বুঝের মধ্যে রাগারাগি না। দেখেন না, আর 2-4 জন লোক। বারেক ভাই কি কন? হ্যাঁ দেখেন না, 10টা দিন। একটা সুসংবাদ আছে, কইলাম উনি কইলাম সকালে দোয়া করবেন ইনশাল্লাহ। আমাদের দিলু কাকাই বেলে অসুস্থ শরীর নিয়ে এত কাছে বইব। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আয় আল্লাহ, তোমার এই বান্দা অনেক অসুস্থ, অসুস্থ শরীর নিয়া একটা সমাজের জিম্মাদার নিয়া তোমার এই বান্দা তোমার জন্য 10টা দিন উৎসর্গ করবে। আয় আল্লাহ, আসমান জমিনকে সাক্ষী রেখে বলি, হাসরের ময়দানে তোমার এই বান্দাটাকে তোমার হাবিব বিশ্বনবী মুহাম্মদের সাথে হাসর নাসরের ব্যবস্থা করিয়ে দিও। আয় আল্লাহ, তোমার এই বান্দার হায়াতের মধ্যে নেক হায়াত দিয়া দিও। তোমার এই বান্দার স্বাস্থ্যের মধ্যে বরকত দিয়া দিও। তোমার এই বান্দার দেহের মধ্যে শক্তি দিয়া দিও। তোমার এই বান্দাটাকে মৃত্যু পর্যন্ত ঈমানদার মুমিন মুত্তাকি পরহেজগার হিসেবে কবুল করিয়ে নিও। সকলে বলেন আমিন। আরেকজন লোক চায়, একজন তো খারাপ লাগবো বসে থাকতে, একজন বইয়াতে খারাপ লাগবো না। আরেকজন দীপ্তি ভাই, আপনি নিয়ত করলেন এবারকে আমি আপনার লগে থাকবো না, জান আমার রুমও থাকেন, আপনি আমার রুমও থাকেন, আমার রুমও থাকেন। হ্যাঁ এটা দেখবো না, এটা আমি তো আসি, আমি কি মরে গেছি গা? আর আমি তো দেখবই, আমি তো মরছি তো, আমি দেখবো না ইনশাল্লাহ। আমি তো ইনশাল্লাহ দেখবো না, যা কি লাগে এটা আমি এসে দেখবো। আচ্ছা এটা আমি দেখবো না, আপনি আমার রুমও থাকেন, যান সমস্যা নাই। আমার রুম আমার লাগে ফ্রি। এই আমার রুমও থাকেন, আমার রুম আমার পছন্দ না, আমি তাই এই রুম আমরা থাকতে পারি না, কে লেগে বা আপনার রুম আমার লাগে বরাদ্দ করে দিলাম। সকালবেলা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই হুমায়ুন ভাইয়ের হায়াতের মধ্যে বরকত দান করুক। আল্লাহ তাআলা ওনার জানের মধ্যে বরকত দান করুক, মালের মধ্যে বরকত দান করুক। উনি যে নিয়ত করছে এই নিয়ত থেকে যেন আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর কইরা হাসরের ময়দানে উত্তম জাযা প্রতিদান ওনার আমল নামায় দেয়। সকলে বলেন আমিন। আর যে একজন মুরব্বী নাই আমার সমাজে, দাইন ভাই কইও কি আপনার শরীরটা ভালো না? হ্যাঁ তো 3 দিনের লাগে বইবেন, 3 দিনের লাগে,
3 দিনের লাগে বইবেন? 3 দিনের লাগে কয়জন বইবেন? 3 দিনের লাগে। 10 দিনের লাগে 2 জন পাইলাম। 3 দিনের লাগে কয়জন বইবেন? হ্যাঁ? একজনও নাই? 3 দিনের লাগে? আমরা রাগ করতেছেন না আবার? ও ও হুজুরে মহব্বত করে কয়, আপনি যদি এতেকাফে বন, হ্যাঁ, আল্লাহ যদি আপনারা মাফ করে দেয়, তাও দেহের কাছে আমার নবী ভাই বলে 3 দিনের লাগে এতেকাফ হইব। সকালবেলা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভাইজানের হায়াতের মধ্যে বরকত দান করে, সকলে বলেন আমিন। ওনার জালের মধ্যে বরকত দান করে, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা যেন ওনার এই নিয়তকে কবুল কইরা উত্তম জাযা